আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকাইয়া রান্নাঘর অ্যান্ড কার্ভিংয়ে স্বাগতম। আজকে আয়োজনে থাকছে শাহি টুকরা। শাহি টুকরা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে এখন দেখিয়ে দিব। আমি প্রথমে বড় সাইজের পাউরুটি নিয়েছি। আমার মতো করে আমি সাইজ করে সাইডের টুকরোগুলো কেটে নিয়েছি, যে যেরকম করে সাইজ করে নেয়। তারপর আমি শিরা করার জন্য একটা পাত্রে 2.25 কাপ পানি দিয়ে দিব। দিয়ে দেব 2 কাপ চিনি। নাড়াচাড়া দিয়ে চিনিটা গলিয়ে অপেক্ষা করব শিরার জন্য। কিছুটা লবণ দিয়ে দিলাম জর্দার রং, দিয়ে দিব 2 চিমটি ফিটকিরি। আপনাদের যদি ঘরে না থাকে না দিলেও চলবে, এটা কোনো জরুরি কিছু না। 1 চামচ দিয়ে দেব গোলাপ জল। আমাদের শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। এখন রুটিটা ভাজার জন্য 1/2 লিটার তেলের সাথে 1/2 কাপ ঘি দিয়ে দিলাম। পুরো ঘি দিতে হবে না, তেলের সাথে ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা আসবে সুন্দর। এখন আমি এটার মধ্যে পাউরুটিগুলো কিছু কিছু দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার রুটির কালারগুলো সুন্দর আসছে, দেখেন। এরকম যখন কালার আসবে তখন উঠিয়ে তেলটা ঝরিয়ে গরম শিরার মধ্যে এই রুটিগুলো দিয়ে দিবেন, যাতে শিরাগুলো রুটির ভিতরে ঢুকতে পারে। সবগুলো রুটি এরকম ভেজে শিরায় চুবিয়ে পরে ডিশে সাজাবেন। এভাবে 2 লেয়ারে দিবেন পাউরুটিগুলো। দেখেন আমি কিভাবে দিচ্ছি। এভাবে দিয়ে রুটিগুলো সাজিয়ে নেবেন। পরে যে শিরাটা বাঁচে সেটা এটার উপর দিয়ে দিলেই হবে। তারপর আমি দুধটা জাল দেব। 1 লিটার দুধ দিয়ে দিব। মধ্যে 1/2 কাপ কনডেন্সড মিল্ক দিব। 1/2 কাপ গুঁড়ো দুধ। যদি কারোর কাছে মাওয়া থাকে ঘরে তাহলে মাওয়া দিতে পারেন। দিয়ে দেব 1 কাপ পানির সাথে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। সেটা দুধটাকে লিকুইড ঘন করার জন্য আমি আস্তে আস্তে দিব। একসাথে দিবেন না, একসাথে দিলে দুধে দলা বেঁধে যাবে। 3 বারে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এরকম করে নেবেন। দেখেন আমার দুধটা কীরকম হয়েছে। ঘন করে নিতে হবে, পাতলা দিলে চলবে না। দেখেন, হ্যাঁ। এখন আমি দুধের লেয়ারটা পাউরুটির উপর আস্তে আস্তে করে সবটুকু দিয়ে দিব। হ্যাঁ, আমার দুধটা দেওয়া শেষ। আমি অপেক্ষা করব আধা ঘন্টার জন্য। ঠান্ডা হলে এর উপর ডেকোরেশন করব। হ্যাঁ, আমার শাহি টুকরা বানানো শেষ, ডেকোরেশনও শেষ। এখন আপনারা এটা টেস্ট করে দেখবেন আমার শাহি টুকরাটা কেমন হয়েছে। আপনাদের কাছে যদি আমার শাহি টুকরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার কাছ থেকে আপনারা কী ধরনের রেসিপি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।